কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে ফের কংগ্রেসে ফিরছেন মৌসম বেঞ্জির। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মৌসুমের এই কংগ্রেসে প্রত্যাবর্তন নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ। আর এবার মালদার রতুয়া বিধানসভা কেন্দ্রে লড়াই করার জন্য মৌসুমকে ওয়েলকাম জানালেন সেখানকার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি। সমরবাবু বলেন, বিধানসভা ভোটে রতুয়ার মৌসুমকে ওয়েলকাম। মৌসুম আমার ভাগ্নি হয়, প্রয়োজনে ভোটে প্রচারের জন্য 5টি গাড়ি দেব। তবে সমর মুখার্জির এমন বক্তব্যের প্রেক্ষিতে চুপ করে থাকেননি মৌসুমও। তিনি বলেন, আমার নিজস্ব গাড়ি আছে, সমর মুখার্জির মতো মামা দরকার নেই। রতুয়ায় আমার অনেক মামা আছেন। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি, তবে ইতিমধ্যেই উত্তাপ বাড়তে শুরু করেছে মালদার রাজনৈতিক মহলে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন এই মুহূর্তে জেলার হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম রতুয়া। কংগ্রেসের সূত্র থেকে জানা গেছে, সদ্য তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া মৌসম বেঞ্জির ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আর তারপরেই কার্যত মৌসুমকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বসলেন সমর মুখার্জি। মৌসুমকে কটাক্ষ করে সমরবাবু বলেন, মৌসুম আমার ভাগ্নি হয়, প্রয়োজন হলে ভোটে প্রচারের জন্য 5টি গাড়ি দেব মৌসুমকে। সমর মুখার্জি তিনি কি বলছেন শুনবো। ওয়েলকাম, একদম। ওকে আমি দরকার হলে 5টা গাড়িও দিয়ে দেবো, কারণ আমার ভাগ্নি। ওয়েলকাম টু রতুয়া মৌসুম। দেখো, ওই কংগ্রেস, সিপিএম, মিম, ওয়াইসি আর তৃণমূল মমতা ব্যানার্জির কত শক্তি। ওয়েলকাম মৌসুম and any others. ওয়েলকাম রতুয়া, ইভিন ইসা খান। ওয়েলকাম রতুয়া। ময়দানে দেখা হবে, খেলা হবে। কটা গাড়ি দেবেন মৌসুমকে ভোট করতে? গাড়ি কটা দেবেন? গাড়ি যদি চায় আমার তো রাস্তায় ঘর, ঘরই রাস্তা। স্ত্রী আউট, ছেলেও আউট, আমার রাস্তায় যার ঘরও তা। অতএব অভাব নাই। আমার ঠাকুরদাদা শিবত সিং দুগরের ম্যানেজার ছিলেন। বিহার বাংলাটা গেছে গঙ্গা ভাগনে, বিহারে কিছু আছে, ওটা বর্গা ফর্গা হয়নি। हम है बंगाली मगर दाना खाते हैं बिहार का, वही में हमारा कमात है, जो जमा है, हाल बल है, ट्रैक्टर। পাল্টা জবাব দিতে ছাড়েননি মৌসুম বেঞ্জির। সমর মুখার্জির উদ্দেশ্যে মৌসুমের কার্যত কটাক্ষ, আগে তিনি তৃণমূলের টিকিট নিশ্চিত করুন, তারপরে এইসব নিয়ে কথা হবে। আমার নিজের গাড়ি আছে, তাই গাড়ির প্রয়োজন নেই। আমার রতুয়াতে অনেক মামা রয়েছেন, সমর বাবুকে আমার দরকার নেই। কি বলছেন তিনি শুনবো। দেখুন, এটা তো আমি প্রায়ই শুনছি, রহিম বাবু আমাকে আহ্বান জানাচ্ছেন, অমর বাবু আহ্বান জানাচ্ছেন। আদৌ ওরা টিকিট পাচ্ছেন কি পাচ্ছে না ওটা দল আগে ডিসাইড করুক। আমাদের এখনো প্রক্রিয়া চলছে। আমি আগেও বলেছি যে দল যেটা সিদ্ধান্ত নেবে আমরা করবো। আগে থেকে ওসব আমরা কথা শুনে আমরা এইসব কথাগুলোকে গুরুত্ব দিই। আগে ওনারা ঠিক করো, দেখুন ওনারা টিকিট পাচ্ছেন কি পাচ্ছেন। আপনি কি রতুয়া থেকে যাচ্ছেন? আমাদের আমি আগেই বললাম যে এইসব নিয়ে কোনো আলোচনা, এখন তো অবশ্য আলোচনা হচ্ছে প্রার্থী নিয়ে। দল যেটা ফাইনাল ডিসিশন দেবে আমি সেটাই মানব। আপনার চয়েসেবল সিট কোনটা? আমার ওরকম, আমার 12টা সিটই আমাদের সিট। 12টা সিটের টার্গেটেই আমি নেমেছি। 12টা সিটই আমরা বের করার চেষ্টা করছি। যদি রতুয়া বিধানসভা থেকে দাঁড়ান, তাহলে সমবাবু বলছেন আপনাকে গাড়ি দিয়ে সাহায্য করবে। আমার গাড়ি আছে তো, আমার নিজস্ব কেনা গাড়ি আছে, আমার কারো গাড়ি লাগবে না। ওনাদের গাড়ি আছে, ওনারা গাড়ি নিয়ে চলুক। আগে দেখুন সমরবাবু টিকিটটা পাচ্ছেন কিনা। আমার ভাগ্নি দাঁড়াবে, আমি তাকে সাহায্য করবো। আমার সাহায্য দরকার, আমার এলাকায় প্রচুর মামা আছে যারা আমাকে সাহায্য করবে। এদিকে এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, যারা দলবদল করে তৃণমূলের সমালোচনা করে বেড়াচ্ছেন তাদেরকে কেবল রতুয়া নয়, সর্বত্র স্বাগত। আব্দুর রহিম বক্সী তিনি কি বলছেন শুনবো। সমর মুখোপাধ্যায় কি বলেছেন সেটা তো আমার জানা নেই, আর আমি দেখিনি কি বলেছেন উনি। ওনার বক্তব্যের উত্তরটা সঠিকভাবে উনি দিতে পারবেন। তবে আমরা যারা তৃণমূল করছি, আমাদের সব সিটই আমাদের মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করব। আমাদের যিনি প্রার্থী হবেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর যারা দলবদল করে তৃণমূলে বদনাম করে বেড়াচ্ছে তাদেরকে মুখার্জি কেন সব জায়গাতে ওয়েলকাম আছে। যে এই ধরনের মানুষ যেখানে দাঁড়াক না কেন, তৃণমূল তার যোগ্য জবাব সাধারণ মানুষকে সাথে করে নিয়ে দিবে। অন্যদিকে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গাঙ্গুলির অভিযোগ, বিজেপিকে রোখার জন্য কংগ্রেস, তৃণমূল, সিপিআইএম
সকলেই জোটবদ্ধ। তারই প্রতিফলন মালদার রতুয়া কেন্দ্রে হচ্ছে। তাই তৃণমূল কংগ্রেসকে ডাকবে, কংগ্রেস সিপিএমকে ডাকবে, যাতে 2026 সালে বিজেপি ক্ষমতা না আসে। তবে তা ঘটবে না, মানুষ বিজেপিকেই ভোট দেবেন। কি বলছেন তিনি, শুনব। দেখুন, আমরা প্রথম থেকেই বলে আসছি যে পশ্চিমবঙ্গে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল কংগ্রেস সিপিএম সবাই এক। আজকে তার প্রতিফলন মালদাতে রতুয়া বিধানসভায় ঘটেছে। রতুয়া বিধানসভার তৃণমূলের যিনি বিধায়ক আছেন সমর মুখোপাধ্যায়, তিনি সদ্য তৃণমূল থেকে আসা মৌসম নূরকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করেছেন এবং বলেছেন নানা রকমভাবে তিনি সহযোগিতা করবেন। এই থেকে একটা কথা পরিষ্কার, তৃণমূল কংগ্রেসকে ডাকবে, কংগ্রেস তৃণমূলকে ডাকবে, তৃণমূল কংগ্রেস পেলে সিপিএমকে ডাকবেন। সবার একটা লক্ষ্য, ভারতীয় জনতা পার্টি যেন 2026-এ পশ্চিমবঙ্গে না আসতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গ তথা মালদার মানুষ বুঝে গিয়েছে যে এই সরকারের পায়ের তল থেকে মাটি সরে গেছে এবং ভারতীয় জনতা পার্টি সমস্ত প্রার্থীদেরকে মালদার লোক আশীর্বাদ করবেন। ভারতীয় জনতা পার্টি মালদাতে অধিক সংখ্যায় বিধায়ক রাজ্য মন্ত্রিসভা গঠনে দিবে, এইটা আপনাদেরকে সিভির মাধ্যমে জানিয়ে রাখছি। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি, তবে ইতিমধ্যে উত্তাপ বাড়তে শুরু করেছে মালদার রাজনৈতিক মহলে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন এই মুহূর্তে জেলার হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম রতুয়া। কংগ্রেসের সূত্র থেকে জানা গিয়েছে সদ্য তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া মৌসম বেনজির ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আর তারপরে কার্যত মৌসমকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বসলেন সমর মুখার্জি। মৌসমকে কটাক্ষ করে সমরবাবু বলছেন, মৌসম আমার ভাগ্নি হয়, প্রয়োজন হলে ভোটে প্রচারের জন্য 5টি গাড়ি দেব মৌসমকে। কি বলেছেন তিনি, শুনব। ওয়েলকাম, একদম। ওকে আমি দরকার হলে 5টা গাড়িও দিয়ে দেবো, কারণ আমার ভাগ্নি। ওয়েলকাম টু রতুয়া মৌসম। দেখো, ওই কংগ্রেস সিপিএম মিম ওয়াইসি আর তৃণমূল মমতা ব্যানার্জির কত শক্তি। ওয়েলকাম মৌসম and any others. ওয়েলকাম রতুয়া, ইভিন ইসা খান। ওয়েলকাম রতুয়া। ময়দানে দেখা হবে, খেলা হবে। কটা গাড়ি দেবেন মৌসুমকে ভোট করতে? গাড়ি কটা দেবেন? গাড়ি যদি চায়। আমার তো রাস্তায় ঘর, ঘরই রাস্তা। স্ত্রী আউট, ছেলেও আউট। আমার রাস্তায় যার ঘরতা, অতএব অভাব নাই। আমার ঠাকুরদাদা শ্রীপদ সিং দুগরের ম্যানেজার ছিলেন। বাংলাটা গেছে গঙ্গা ভাগনে, বিহারে কিছু আছে, ওটা বর্গা ফর্গা হয়নি। हम है बंगाली मगर दाना खाते हैं बिहार का, वही में हमारा कमात है, जो जमा है, हाल बल है। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।